আমার ৯ মাসের সাথে আমার বাবার বাড়ির পক্ষ থেকে আমার ২ দিদি, আমার ভাই, বৌদি সবাই মিলে ভালোবাসার আশীর্বাদের সাথে আমার স্বাদের আয়োজন করেছিল। সবার ভালোবাসা ও আশীর্বাদের সাথে আমার স্বাদের কি আয়োজন করা হয়েছিল, আমার জন্য সেই দিনের দিনটা কিন্তু বিশেষ ছিল। সেই বিশেষ দিনে আমরা সবাই মিলে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। সেই দিনের সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ভিডিও আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমার এই ভিডিওটা ছিল গত শুক্রবার এপ্রিলের ২৪ তারিখের ভিডিও। সেই দিন আমার বাবার বাড়ির পক্ষ থেকে আমার ৯ মাসের স্বাদের আয়োজন করা হয়েছিল। ঘরের মধ্যে ছোটখাটোভাবে জড়ি, বেবি শাওয়ার, ব্যানার এগুলো দিয়ে সাজানো হয়েছিল। আমার স্বাদ যেহেতু শুক্রবারে দেওয়া হয়েছিল, আমি বৃহস্পতিবারে বিকেলবেলা মায়ের এখানে চলে গিয়েছিলাম। এর পরের দিন মানে শুক্রবার আমার স্বাদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম। যেহেতু সেখানেই স্বাদ দেওয়া হবে, এর জন্য বাসা থেকে এই শাড়িটা নিয়ে এসেছিলাম। এই শাড়িটাই সেদিন পরবো বলে স্নান করে নেওয়ার পর হাতে একটু আলতাও দিয়ে নিচ্ছিলাম। আসলে যেহেতু স্বাদ আর এটা যেহেতু আমার বিশেষ দিন, তাই একটু সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছিলাম। গত ২-৩ দিন যাবত তো বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে। তবে যেদিন আমার স্বাদ ছিল মানে গত শুক্রবার, গরমটা অনেক অনেক বেশি ছিল। আর এই গরমের মধ্যে শাড়ি পরে তার সাথে সাজুগুজু করাটাও অনেকটা বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তবে যেহেতু আমার সেদিন স্বাদ ছিল, তাই সুন্দর করে এই গোলাপি শাড়িটা পরে নিয়েছিলাম। সেই সাথে সোনার গয়না আর একদম হালকা মেকওভার করে নিয়েছিলাম। এখনকার এই সময়টা আসলে শাড়ি পরতেও অনেকটা বেশি কষ্ট হয়ে যায়। তবে যেহেতু সেদিন স্বাদ ছিল, তাই শাড়িটা সুন্দর করে একটু পরে নেওয়া ট্রাই করেছিলাম। আমার সেদিনের স্বাদ উপলক্ষে আমার পলিদি এই সুন্দর কেকটা নিয়ে এসেছিল। কেকটার মধ্যে সুন্দর করে বেবি শাওয়ার লেখা ছিল, আর কেকটা দেখে সত্যি অনেক ভালো লাগছিল। এই কেকটা আমরা পরবর্তীতে সবাই মিলে কেটেছিলাম, তা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। ঘরের মধ্যে সুন্দর করে ছোটখাটো ভাবে যে বেবি শাওয়ারের ডেকোরেশনটা করা হয়েছিল, তার সাথে বেবি শাওয়ারের কেক, সবকিছুর সাথে আমি সুন্দর কয়েকটা ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করতে দেওয়া হয়েছিল। এখানে আমার স্বাদ উপলক্ষে সেই দিন অনেক কিছু আয়োজন করা হয়েছিল। আসলে সেই দিন আমার ২ দিদি, আমার ভাই সবাই মিলে একসাথে আয়োজন করেছিল। সেই দিনের স্বাদের আয়োজনে আমার জন্য যা যা রান্না করা হয়েছিল তার সবকিছুই আমার ২ দিদি, আমার বৌদি সবাই মিলে ভাগাভাগি করে রান্না করেছিল। এখানে এক একটা আইটেম এক একজন রান্না করেছিল। কি কি আইটেম কে কে রান্না করেছিল তা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। সবকিছু একদম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামনে দেওয়া হয়েছিল। নানান পদের খাবার দাবারের সাথে আমার ২ দিদি, আমার বৌদি আমার স্বাদ উপলক্ষে আমাকে আশীর্বাদ স্বরূপ জামা, শাড়ি এগুলো গিফট করেছিল। খাওয়া দাওয়া শুরু করার আগে আমার জন্য যে বেবি শাওয়ারে কেকটা নিয়ে এসেছিল, সেটা আমার বোনের মেয়ে অতসী, আমার ভাইয়ের ছেলে পর্ণ আর আমার পলিদির ছেলে সামায়ন সবাই মিলে একসাথে কেক কেটে নিচ্ছিলাম। সবার সাথে কেক কাটার কিছু বিশেষ মুহূর্ত চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার ২ দিদি, বৌদি ওদের সাথেও কেক কেটে নিচ্ছিলাম, কেক খাইয়ে দিচ্ছিল, তার সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে নিচ্ছিলাম। আর সেদিন আমার স্বাদ উপলক্ষে আমাদের বাসায় আমার হাজব্যান্ডও এসেছিল। এরপর খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সেই দিন আমার ৯ মাসের স্বাদ উপলক্ষে আয়োজন করা হয়েছিল পোলাও, ৫ রকমের ভাজা, মাছ ভাজা, বুটের ডাল, মাছের ভুনা, তার সাথে ছিল রোস্ট, খাসির মাংস, জলপাই দিয়ে চাটনি, তার সাথে ছিল মিষ্টি, পায়েস। পলিদি কেকের সাথে চিপস আর বিস্কিটও নিয়ে এসেছিল। সেদিনের খাবার দাবারের মধ্যে পোলাও, ৫ রকমের ভাজা, মাছ এগুলো রান্না করেছিল আমার বৌদি। বুটের ডাল, চিকেন রোস্ট, পায়েস এগুলো রান্না করেছিল আমার পলিদি। আর আমার বড়দি রান্না করেছিল খাসির মাংস আর চাটনি। সবগুলো আইটেমই কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল। সেই দিনের প্রতিটা রান্নায় অনেক ভালোবাসার যত্নের সাথে রান্না করা হয়েছিল, তা খেয়েই বোঝা যাচ্ছিল, কারণ প্রতিটা রান্নায় খেতে অনেক বেশি মজা হয়েছিল। প্রেগনেন্সিকালীন এই কঠিন সময়টা সবার ভালোবাসার আশীর্বাদ সাথে থাকলে কিন্তু পথ চলাটা আরো অনেক বেশি সহজ হয়ে যায়। সবার ভালোবাসার আশীর্বাদের সাথে আমার স্বাদের এই সুন্দর আয়োজনটা আমার খুবই ভালো লেগেছিল।
সবকিছু দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর চিকেন রোস্ট দিয়েও খেয়ে নিচ্ছিলাম। চিকেন রোস্টটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তার সাথে সবার শেষ ছিল খাসির মাংস। আলু দিয়ে খাসির মাংস ঝোল রান্না করা হয়েছিল। সেই সাথে ছিল সালাদ, একটু লেবু চিপে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। পোলাওর সাথে খেতে দারুণ মজা লাগছিল। খাওয়া দাওয়া শেষে শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি আর পায়েস। সেগুলো একটু একটু করে টেস্ট করেছিলাম। আমার বাবার বাড়ির পক্ষ থেকে আমার ৯ মাসের স্বাদ উপলক্ষে আমার ২ দিদি, আমার ভাই যে স্বাদের আয়োজন করেছিল সেটা ভালোবাসার আশীর্বাদে ভরপুর ছিল। সেই দিনের আমার বিশেষ দিনটার সুন্দর সুন্দর স্মৃতিগুলোই আমি অনেকগুলো ছবি আর ভিডিও আকারে ক্যাপচার করে রেখেছিলাম, যেন সেগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকতে পারে। আমার সেই দিনের বিশেষ দিনটার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবার কাছে আমার জন্য অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা চাই। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।